আসসালামু আলাইকুম সবাইকে। আমি বলছিলাম, প্রমিস করছিলাম যে আমি মোটামুটি হচ্ছে গিয়ে তোমাদের কোশ্চেন ব্যাংক ইয়াগুলোর ভিতরেই আমি তোমাদের সংকেত, কেমিস্ট্রির জন্য যে কয়টা সংকেত লাগে, ঠিক আছে, সংকেত, তারপরে হইতেছে গিয়ে রাসায়নিক কিছু বিক্রিয়া, কিছু ছক, ঠিক আছে, তারপরে কিছু সংযুক্তি, এই জিনিসগুলো একসাথ করে একখানে দিব। তো আমি তোমাদেরকে দিব বলছি একটু মজা করে আসলে, কারণ এই জিনিসটা আমাদের অলরেডি করাই ছিল। তোমরা জাস্ট প্রত্যেকের প্যানেলে দেখবা এই জিনিসটা অ্যাড করা আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন রিভিশন ম্যাটেরিয়াল। ঠিক আছে, একটু লোড হইতে সময় লাগে, একবার লোড হয়ে গেলে আর টাইম লাগে না, যে আমি লোড দিয়ে রাখছি, আমি এখন 10 বার বাইরে হয়ে গেলেও ধাপধুপ করে ঢোকা যায়। তো ঢোকার পরে কেমিস্ট্রিটা অন করবা, কেমিস্ট্রিটা ওপেন করার পরে এই জায়গাটাতে ঢুকবা জাস্ট, এই যে কেমিস্ট্রি, এখানে ঢোকার পরে এখানে কিন্তু পেজ নাম্বার দেওয়া যায়, তুমি 250 নাম্বার পেজে চলে যাবা, এন্টার দাও, 250-তে চলে যাবে। এই যে 250 একটু মনে হয় আগায় গেছি আমরা, তার সমস্যা নাই। দেখো এখানে কি কি দেওয়া আছে একটু দেখে নিই আমরা। তো মোটামুটি এখানে তো কিছু বায়ো অণু আছে, মানে একটা জৈব যৌগ শেষ হয়েছে আর কি, বেসিক্যালি এখানে জৈব যৌগ শেষ হয়েছে, এগুলো লাগবে না, দাঁড়াও বলে দিচ্ছে কি কি লাগবে। জৈব যৌগ, হ্যাঁ দেখছো জৈব যৌগটা কিন্তু এখানে খুব সুন্দর মতো গোছানো নোট করা ছিল, মেকানিজম বাদ দিয়ে, এগুলো তুমি দেখতে পারো, বাট এটা আমাদের আজকের বিষয় না। খুব ইন্টারেস্টিং জিনিসটা তাই একটু দেখাইলাম। দেখো বায়ো অণু লাগবে না, আমি দেখাচ্ছি কোথা থেকে শুরু, সেটা হচ্ছে এই দেখো। তোমরা মানে আমি সব কিছুই বলি কতটা গুছানো, যেমন চ্যাপ্টার 4 সেকেন্ড পেপারের মানে তড়িৎ রসায়ন, তুমি তড়িৎ রসায়নে যতগুলো ব্যাটারির বিক্রিয়া দেখছো সব কিন্তু এখানে আছে, খুব সুন্দর করে গোছানো কিন্তু। দেখো এটা, দেন হচ্ছে তুমি দেখো মানে লেড অ্যাসিড বিক্রিয়া, লিথিয়াম আয়নের বিক্রিয়া, ড্রাই সেলের বিক্রিয়া, মানে যা চাও তুমি। তারপরে এখানে দেখো বেশ কিছু ফিউল সেল, যেটার বিক্রিয়া খুব আসে, এগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এই বিক্রিয়াগুলো কিন্তু দেখতে পারো, একসাথে দেওয়া। দেখো এই যে লেড অ্যাসিড একসাথে দেওয়া, চার্জিং ডিসচার্জিং, বইয়েরই জিনিস, বাট আমি আলাদা করে তুলছিলাম যেন এক পেজে আমি একটানা সব দেখতে পারি। তো এখানে মোটামুটি সবগুলো বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তড়িৎ রসায়নের বিক্রিয়া। এবার আসো এখানে দেখো এই যে জারক বিজারকের যে ছকগুলো আছে, সব কিন্তু এখানে ক্লিয়ারলি দেওয়া, এবং বিজারকের পরে কি অবস্থা হবে, মানে বইয়ের ছকগুলো আমি একসাথে তুলছিলাম আমার সময়। দেখো মান সহ দেওয়া, এখানে এই মানগুলো মোটেও গুরুত্বপূর্ণ না, এই মানটা লাগবে না, এই মানগুলো লাগবে না, ঠিক আছে। তবে এই যে পাশে যে লেখাগুলো তুমি দেখতেছো, আরে এই যে লেখাগুলো যে দেখতেছো, এগুলো এগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এমন দেখো এই যে মনে রাখার জন্য অ্যাক্রোনিম দেওয়া আছে, ছদ্মনাম দেওয়া আছে, এটা একটা। সেকেন্ড থিং দেখো এই যে আলফা বিটা গামা এগুলার কিছু জিনিসপত্র দেওয়া আছে, আমি সব দেখাইতেছি, জাস্ট এতটুকু দেখলে হয়। তারপরে দেখো যে এখানে কিন্তু অ্যানায়নের সক্রিয়তা দেওয়া আছে, দেখছো, সক্রিয়তা সিরিজের সব কিছু এখানে, জারণ বিজারণ সক্রিয়তা এক পেজে সব অ্যাড করা, কিন্তু খেয়াল করছো। তো এই কাজগুলো কিন্তু আমি করছিলাম, যেগুলো তোমাদের কাছে কিন্তু ফ্রিতে অ্যাড করা আছে প্যানেলে, এইটুকু দেখলেই হয়ে যাবে। সামনে যাও, দেখো আমি অলরেডি সব কাজ করেই রাখছি। এবার দেখো এখানে সব প্রকারের হচ্ছে তোমার তেজস্ক্রিয় বিক্রিয়া টিক্রিয়ার যে চেহারাগুলো সব কিন্তু এখানে আমি একসাথে করছি, প্র্যাকটিসের জন্য করছিলাম আর কি। এগুলো একটা দুটো পারলেই পারা যায়, মোটামুটি এই কয়টা জিনিস দেখলেই বাকিগুলো এমনি তুমি বুঝে যাবো, তাও করছিলাম। এবার নেক্সটে আসো, এখানে তোমার জারণ বিজারণের যত প্রকারের বিক্রিয়া আছে তোমার, ঠিক আছে, সব তুমি এখানে পাবা। দেখো যেখান থেকে শুরু বিক্রিয়া, মানে তোমার যতগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, তোমার বলছিলাম না আমি অনেক ক্লাসে যে কোশ্চেন ব্যাংক থেকে একটু কষ্ট করে বাড়ি করে নেওয়া লাগবে, দেখো সব কিন্তু এখানে দেওয়া। আমি এটাকে বড় করবো, এই দেখো সব দেওয়া, সব দেওয়া এখানে, ঠিক আছে। এক হয়েছিল, এই যে একটা পেজ, ঠিক আছে। মানে জিনিসটা একটু অগোছালো লাগতে পারে তোমার কাছে, তুমি তোমার সিকোয়েন্সে মানে জিনিসটা সাজাবা, এটা কিন্তু সম্পূর্ণ আমার সিকোয়েন্সে করা, ঠিক আছে, আমার যেমন সুবিধা লাগছে। তো তুমি তোমার সিকোয়েন্সে এটা সাজা নিতে পারো খুব সহজ, এখান থেকে স্ক্রিনশট নিবে, স্ক্রিনশট নিয়ে তুমি তোমার মতো করে লিখে ফেলাবে। আমার লেখা কিন্তু পরীক্ষার আগের রাতে বুঝবা না, তো একটু গুছাই ফেলাও, 2 ঘন্টা সময় নিলে তোমার এই পুরোটা গুছা যাবে, বিকজ আমি সব তোমার করিয়ে দিছি ভাই তোমার জন্য। মানে আমি চাইছি যে ভাই তুমি আমাদেরকে টাকা দিছো, তোমার এই জিনিসটা আমি হালাল করে ছাড়বো, 100% উসুল করবো ইনশাল্লাহ, যেমনই হোক। যে আমরা তো কেমিস্ট্রির দায়িত্ব নেই নেই, বাট অ্যাটলিস্ট পরীক্ষার হলে তুমি আমাদের, মানে আমার কথা একবার তোমার মনে পড়বে যে ভাই পরিশ্রম করছে। বলছিলাম যে লিপস্টিকের ময়শ্চারাইজার কোশ্চেনে আসে, মনে আছে, এই দেখো দেওয়া আছে। তারপরে কিছু বলছিলাম সংক্ষিপ্ত নাম শিখে রাখতে, যেমন বিএইচটি সংকেত সহ দেওয়া, টিবিএইচকিউ বুয়েটে আসছে এটা, ঠিক আছে, তার সে আলাদা করে রাখা। চিপস চানাচুরের প্রিজারভেটিভ, সোডিয়াম বেনজয়েড আলাদা করে রাখা, প্রোপাইল গ্যালেট খুবই ইম্পর্টেন্ট আলাদা করে দেওয়া। এবার আসো, বলছিলাম যে আকরিকের নাম মনে রাখা সংকেত সহ, দেখো এখানে অজস্র আকরিক আছে, সব অবশ্যই ইম্পর্টেন্ট না, তুমি যে কয়টা মনে রাখতে পারো মনে রাখো, তুমি দেখলেই বলতো, যেমন ক্রায়োলাইট 1000 বার নাম শুনছো, বক্সাইট নাম শুনছো,
গ্যালেনার নাম শুনছো, এটা শুনো নাই, নাও শুনতে পারো, সমস্যা নাই। তারপরে তুমি দেখো এই যে চিলি সল্টপিটার নাম শোনা, এগুলো ঠিক আছে। তো যেগুলো যেগুলো নাম শোনা এগুলো মুখস্থ করবে। যে ডলোমাইট দেখছো, অনেক আছে কিন্তু এখানে, আমি সব একসাথে করে ফেলছিলাম। আমি নিজেও যে সব মুখস্থ করে গেছি এমন কিন্তু না, কিন্তু মোটামুটি সব সামনেই ছিল। এবং আমি মনে আছে যে পরীক্ষার হলে যাওয়ার সময় আমি এই লাস্টের কয়টা পেজ আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। পেজ নাম্বার খেয়াল করছো তো, এখান থেকে আর কি। নেক্সটে যাও, দেখো এখানে আরও আকরিক আছে, না সরি এটা আকরিক না। এখানে কি আছে দেখো, যে বলছিলাম সংযুক্তি, ধাতুর সংযুক্তি, খেয়াল করছো কোনটা কোনটা লাগে সেগুলাই। স্টেইনলেস স্টিল দেওয়া আছে, মুখস্থ করবা। ব্রাশ, ব্রোঞ্জ খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে গিয়ে তোমার এই যে মরিচাবিহীন ইস্পাত, তারপর হচ্ছে তোমার কাঁসা, ডুল্লামিন, মানে যেগুলো যেগুলো লাগে এখান থেকে তুমি দেখে নেবে। তারপরে যে বলছিলাম যে গ্রিন হাউস গ্যাস আসে, দেখছো যে গ্রিন হাউস গ্যাসের সংযুক্তি কিন্তু আমি আলাদা করে রাখছি। তো তোমাদের জন্য যা লাগে সব কিছু আমি করছি, এগুলো যদি আমার সময় করা বাট খুব কাজে আসবে। এবার নেক্সটে আসো, তোমাদেরকে আমি বলছিলাম যে ভাই ইলাবোরেশন দেখতে হবে, ইলাবোরেশন। এই দেখো কিছু ইলাবোরেশন যেগুলো বারবার বিগত বছরগুলোতে আসছে এবং এখান থেকে আসবে, শিওর থাকো। বিওডি, সিওডি, টিডিএস কি, ঠিক আছে, সব কিন্তু এখানে একসাথে করা। এই যে বারবার বলে যে এফজিডি প্ল্যান, এফজিডি প্ল্যান, দেখো এই যে ফুল নাম, ঠিক আছে। কোনো লেখা যদি, আমার হাতের লেখা যদি এগুলো বুঝতে না পারো, না বুঝতেও পারো, তাহলে একটু জাস্ট গুগল করবা। বাট এটা থাকলে কি লাভ, ওই যে তুমি পাইয়া গেলা সবগুলো একসাথে, কি কি দেখা লাগবে। অ্যান্ড সাথে গুগল করার পর অবশ্যই নিজের হাতে তো লিখবাই, নিজের হাতে না লিখলে তো হবে না, কয়েকবার লিখতে হবে, তাহলে মনে থাকবে না। এবার আসো বিভিন্ন ক্যাটায়ন অ্যানায়নের চেহারা, বিভিন্ন নাইট্রিক অক্সাইডের চেহারা, ঠিক আছে, এটা। এবার আসো নেক্সটে দেখবা তোমার অনেক প্রকারের সংকেত আসে, ইনক্লুডিং টিএসপি, এই যে ট্রিপল সুপার ফসফেট, ঠিক আছে, এগুলো কিন্তু অনেক আসে। তো এগুলো আমি একসাথে করে রাখছি, ট্রিপল সুপার ফসফেট কেমন, সুপার ফসফেট কেমন, ইউরিয়া কেমন, ফসফোরাইড কেমন, ঠিক আছে, এগুলো সব একসাথে করা। তারপরে দেখো ক্লোরাইড আয়নের যে তোমার মোটামুটি 5টা টাইপ হয়, ক্লোরাইড, হাইপোক্লোরাস, ক্লোরাস, ক্লোরিক, পারক্লোরিক, ঠিক আছে, সব কিছু একসাথে করা কিন্তু। তারপরে তোমার দেখো যে ডাইক্রোমেট, ডি অ্যানায়ন, তারপরে যে আর্সিনেট, রিসেন্ট ইয়ার্সে বইটা আসছে এটা আর্সিনেট, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। তারপর পারক্লোরেট আয়ন, মানে তুমি যা চাও। তারপরে দেখো যে লবণগুলো, মোরেল লবণ, গ্লোবাল লবণ, ইপসম লবণ, সব একসাথে করা। তারপরে এখানে খেয়াল করো কি নাই ভাই, সাদা ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, কার্নালাইট, মানে যেগুলো বারবার আসে। তারপরে দেখো জিপসাম, অ্যাসবেস্টস, কতবার আসছে এগুলো তোমরা আশা করি এতদিনে জানো, ঠিক আছে। ফিটকিরি, এই দেখো ফিটকিরি, মানে তো ভাই মোদ্দা কথা আমি জাস্ট দেখাচ্ছি যে কী কী আছে। তারপর অয়েল অফ ভিট্রিয়ল কোনটারে বলে, মানে তুমি যদি জাস্ট এই জিনিস দেখে যাও, লিকার অ্যামোনিয়া কারে বলে, সরাসরি তোমার সংজ্ঞা চলে আসছিল বইয়েতে। তো তোমার যা লাগে সব কিছু কিন্তু এখানে গুছানো আছে, তোমাকে জাস্ট একটু পরিশ্রম করে এগুলো দেখে যেতে হবে। নেক্সটে দেখে আর কি আছে, দেখো যে আরও সংকেত, বোরাক্সের সংকেত, ন্যাট্রনের সংকেত, কোনটাকে নীরব ঘাতক বলা হয়, কতবার যে এমসিকিউতে আসছে ভাই এগুলা, লাফিং গ্যাস কোনটা, মরিচার সংকেত গেল। এবার দেখো যে আরও বেশ কিছু বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কিসের জন্য, এই বিক্রিয়াগুলো মূলত তোমার জারণ বিজারণ, অ্যাসিড ক্ষার, এই ধরনের বিক্রিয়া। যেমন মনে করো তোমাকে যদি বলে দেয় যে কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া হচ্ছে, কি পরিমাণ কপার উৎপন্ন হবে, তোমাকে কিন্তু এই বিক্রিয়াটা জানা লাগবে। তো এমন এমন বিক্রিয়া এখানে অ্যাড করা আছে যেগুলা না জানলে তুমি ম্যাথই হয়তো করতে পারবা না। তো তোমাকে এক দাগে এটা কতবার লিখবা আমি জানি না, বাট তোমার এটা মুখস্থ করতে হবে। অনেক আছে, বাট পুরোটা একসাথে গুছানো। তুমি জাস্ট তোমার মতো করে একবার তুলবে, একবার তুললেই দেখবো মোটামুটি মাথায় চলে আসবে ভাই, ইনশাল্লাহ, ঠিক আছে। তারপরে দেখো যে ধাতুর সাথে আমরা নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, এগুলোর বিক্রিয়া দেখাইছে যে কোনটার ক্ষেত্রে কীরকম তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাই এগুলো। তারপরে দেখো এই বিক্রিয়ার চেহারা কতবার দেখছো, 2COSO4+4Ki কী তৈরি হয়, কতবার দেখছো এই বিক্রিয়াগুলো, এগুলো আমি একসাথে তুলে রাখছি ভাই। দেখো আরও আছে, তুমি সব পারবা না, আমি আবারও বলছি সব পারবা না, বাট তুমি যেহেতু কোশ্চেন ব্যাংক সলভ করছো একবার, ইনশাল্লাহ আমি জানি, আমি বিশ্বাস করি তোমাকে। তাই তুমি যখন এগুলো দেখবে তখন তুমি অটোমেটিক্যালি বুঝবে ভাই যে কোনটা না দেখলেই নয়। যেমন দেখো এই যে অ্যামোনিয়াম থায়োসালফেট, এটা তো জানোই যেটা লাগবেই, কতবার দেখছো এটার চেহারা বলো, এরকম তুমি বুঝবে। তারপর দেখো যে অ্যামোনিয়া, তো এইগুলো আছে যেগুলো তুমি দেখলেই বুঝে যাবে আমার এটা দেখাই লাগবে। তো এই বিক্রিয়াগুলো আমি এখানে সব একসাথে করে রাখছি তোমাদের জন্য, ঠিক আছে। তোমাদের জন্য এটা আমি আমার নিজের জন্য করছিলাম, তোমাদের জন্য করছি বললে মিথ্যা হবে। তবে আমি এটা চাইলে এত সুন্দর করে স্ক্যানার দিয়ে স্ক্যান করে অ্যাড না করলেও পারতাম, কারণ এরকম রিভিশন ম্যাটেরিয়াল কিন্তু কেউ দেয় না। মানুষ লেকচার স্লাইড দেয়, আমরা কিন্তু লেকচার স্লাইড দিই না। লেকচার স্লাইড কেন দিই না এটার উত্তর একদিন তোমরা পাবা, এবং তখন বুঝবা যে আমি কেন দিতাম না, কারণ আছে, ঠিক আছে। তো যাই হোক, এই আর কি, মোটামুটি আর কিছুই নেই, শেষ। তো তোমার যে যা যা লাগে আমি আবারও বলতেছি, এই ক্লাসটার ভিতরে আমি কী কী দেখাইছি, তোমার যে কয়টা সংকেত দরকার এর ভিতরেই সব আছে। 99% সংকেত এখান থেকেই প্রশ্নে আসবে। যে কয়টা বিক্রিয়া জানা দরকার ইনক্লুডিং সমতাকরণ সব দেওয়া আছে।
যে কয়টা ইলাবোরেশন জানা দরকার, যে তোমার ইংরেজি ইলাবোরেশন জানা দরকার সব দেওয়া আছে, ঠিক আছে। যে কয়টা ধাতুর সংযুক্তি জানা দরকার সব দেওয়া আছে। যে কয়টা আকরিকের সংকেত জানা দরকার সব দেওয়া আছে। মানে তারপরে যে কয়টা জৈব যৌগের সংকেত দেওয়া দরকার এগুলো কিন্তু পিছের পিছের পেজগুলোতেই দেওয়া ছিল সব। আমি আগে উল্টা HTTP দেখছো। তারপরে লবণের সংকেত, মানে যা যা আছে ইনক্লুডিং ব্যাটারির বিক্রিয়াগুলো, মানে তড়িৎ রসায়নের বিক্রিয়া সব কিছু কিন্তু এখানে আছে। তো আমি জাস্ট তোমাকে সন্ধানটা দিয়ে দিলাম, খুইলা বড় করে ধরে স্ক্রিনশট নিবা, বা এটা ওপেন রেখে নিজের মতো করে ফেলাবা সব, ঠিক আছে। নিজের খাতায় নিজের প্যাটার্নে তুলো। এখানে কিন্তু আমি আমার প্যাটার্নে তুলছি, তোমার প্যাটার্নে তুলি নেই। মানে এটা আমি আমার পড়ার জন্য করছি, আমার একটা সিকোয়েন্সে মনে থাকতো, আমি ওই সিকোয়েন্সে করছি। কারণ বুঝতে হবে এই খাতাগুলো কিন্তু ভাই আমি পরে একসাথে করছিলাম, ঠিক আছে। আমার সময় কিন্তু আমি জাস্ট একটা মানে ফাঁকা ফাঁকা পেজ পড়তাম, মানে একটা একটা করে পেজ ছিল এগুলো। পরবর্তীতে এগুলো আমি স্পাইরাল বাইন্ড করছিলাম, যদিও পরীক্ষার আগেই আমি স্পাইরাল বাইন্ড করছিলাম, বাট একদম শেষ মুহূর্তে চাই যখন আমি বুঝছি যে এটাই আমার সিকোয়েন্স, ঠিক আছে। তারপরে দেখো যে PAN এর সংকেত কত আসে দেখছো তো। দেখো এখানে PAN খালি সংকেত না, ইলাবোরেশন সহ সংকেত দেওয়া আছে, অ্যাসিটোন। তো এই আর কি, যাই হোক চোখে পড়ে এগুলো তো একটু দেখাই দিলাম। তারপরে দেখো যে চিপসাম, ঠিক আছে। যাই হোক, তো আশা করি তোমাদের এরপরে এই ধরনের জিনিসপত্র নিয়ে আর কোনো প্যারা হবে না, ঠিক আছে। তো এই আর কি ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে ভাই অনেক অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া করে যেন আমরা যেই উদ্দেশ্যে তোমাদেরকে এই কোর্সটা উপহার করছিলাম, তোমাদের জন্য সার্ভিসটা রাখছিলাম, সেটা যেন আমাদের 100% সফল হয়। আসসালামু আলাইকুম সবাইকে।